পরের দিন ফুটপ্রিন্স বসে বসে কাগজে কিছু লিখছিল আর মনে করছিল গত রাতে ফায়ারওয়ার্কস দেখার সময় ইং ওকে প্রপোজ করেছিল, কিন্তু ফুটপ্রিন্স সাথে সাথে রিজেক্ট করে দিয়েছে। বর্তমানে ইং এসে ফুটপ্রিন্সকে একটা খাবার দিয়ে বলে, গত রাতের কথার জন্য আমি সরি, এই বিষয়টা আমি ভুলে যাব যদি তুমি আমাকে ইম্পেরিয়াল লাইব্রেরিতে নিয়ে যাও। এটা শুনে ফুটপ্রিন্স বলে, ওখানে গিয়ে তুমি কি করবে? ইং বলে, ওখানে একটা সিক্রেট রুম আছে, আমি ওটাই সার্চ করব। ফুটপ্রিন্স কিছু বলার আগেই ইং ওকে জোর করে নিয়ে চলে যায়। এদিকে তাওহুয়া বসে বসে গত রাতের কথা মনে করছিল। হঠাৎ করেই তাওহুয়া অসুস্থ হয়ে যায়। অ্যান্টিডোট নেওয়ার জন্য চিং ওকে নিয়ে লান বুটিক শপে আসে। বুটিক শপ বন্ধ থাকা সত্ত্বেও তাওহুয়া ভিতরে ঢুকে। শপের ভিতরে ঢুকে তাওহুয়া রাজার ইউনুসের কণ্ঠ শুনে এগিয়ে যায়। দরজার ফাঁক দিয়ে তাওহুয়া দেখে থার্ড প্রিন্সের হাতে ইমপ্রেস লুয়ে টোকেন। আবার একটু পরেই থার্ড প্রিন্স রাজার ইউনুসকে মেরে ফেলল। ইউনুসের রক্ত এসে তাওহুয়ার মুখে লাগে। তাওহুয়া ভয় পেয়ে এখান থেকে পালিয়ে যায়। আওয়াজ হয় ওয়ানচিন সেখানে এসে খুঁজে, কিন্তু কাউকেই দেখতে পায় না। অন্যদিকে ইং ও ফোর্থ প্রিন্স ইম্পেরিয়াল লাইব্রেরিতে সিক্রেট রুমে এসে ঝগড়া শুরু করে দেয়। ফলে গার্ডরা এসে ওদের তাড়া করে। ওরা কোনো রকম লুকিয়ে পড়ে। গার্ডরা চলে গেলে ওরা কচুরিপানার পয়েন্ট থেকে ওঠে। ফোর্থ প্রিন্স অবাক হয়ে ইংয়ের দিকে তাকিয়ে থাকে। এটা দেখে ইং ওর ঘাড়ে হাত রেখে বলে, তুমি নিজের মন পরিবর্তন করবে, আমাকে ভালোবাসবে? এটা শুনে ফোর্থ প্রিন্স তাড়াতাড়ি এখান থেকে চলে যায়। সিন কাট হলে ওয়ানচিন ফিরে এসে বলে, আমি কাউকেই খুঁজে পাইনি, আপনার আর ইমপ্রেস লুয়ের সম্পর্কে কেউ জেনে গেলে ঝামেলা হবে। থার্ড প্রিন্স বলে, দরজার সামনে যে ছিল তার শরীরে অবশ্যই রক্তের দাগ লেগেছে, মার্কেটে গিয়ে খোঁজ করো একটু আগে কে কে এসেছিল এই শপের সামনে। এদিকে তাওহুয়া শরীরে রক্ত মুছলে চিং বলে, মাই লেডি আপনি ড্রেসটাই চেঞ্জ করুন। তাওহুয়া বলে, ড্রেস চেঞ্জ করলে ধরা পড়ে যাব, আমাকে অন্য ট্রিক্স করে বাঁচতে হবে। পরের সিনে মার্কেটে থার্ড প্রিন্সের সাথে ফোর্থ প্রিন্সের দেখা হয়ে যায়। ফোর্থ প্রিন্সের নতুন ড্রেস দেখে থার্ড প্রিন্স সন্দেহ করে। একটু আগে বুটিক শপে হয়তো ফোর্থ প্রিন্সই এসেছিল। থার্ড প্রিন্স বলে, তোমার শরীরে নতুন ড্রেস কেন? ফোর্থ প্রিন্স বলে, আসলে আমার জামায় ময়লা লেগেছিল, তাই দোকান থেকে নতুন ড্রেস কিনে চেঞ্জ করেছি। এরপর ফোর্থ প্রিন্স কোনোরকম বাহানা দিয়ে এখান থেকে চলে যায়। একটু পর থার্ড প্রিন্সের সাথে হঠাৎ করে তাওহুয়ার দেখা হয়ে যায়। তাওহুয়ার জামায় রক্ত দেখে থার্ড প্রিন্স ওকেও সন্দেহ করে। তাওহুয়া থার্ড প্রিন্সকে বিদায় জানিয়ে কোনোরকম লান বুটিক শপে আসে। এখানে এসে তাওহুয়া অসুস্থ হয়ে যায় আর রক্তবমি করে। তাওহুয়া ওয়ানচিনকে ক্রাউন প্রিন্সের জাল টাকার কারখানার লোকেশন দিলে ওয়ানচিন এটা সিরে বলে, এই খবর এখন সবাই জানে, এটার বিনিময়ে আমি তোমাকে অ্যান্টিডোট দিব না। তাওহুয়া বলে, আমি আরও আগে জানতে পারতাম, কিন্তু মিনিস্টার সেন আমার উপর কড়া নজর রেখেছিল। তাওহুয়া কোনোরকম ওয়ানচিনকে বোঝায়, তবে ওয়ানচিন ওকে অর্ধেক অ্যান্টিডোট দেয়। পরের সিনে ওয়ানচিন এসে থার্ড প্রিন্সকে জানায় তাওহুয়ার জামাই তাওহুয়ার নিজের রক্ত ছিল। থার্ড প্রিন্স বলে, তাহলে ওটা ফোর্থ প্রিন্সই ছিল। থার্ড প্রিন্স ওয়ানচিনকে একটা সুগন্ধি দিয়ে বলে, এটা তাওহুয়াকে দিবে ইম্পেরিয়াল লাইব্রেরিতে ফোর্থ প্রিন্সের চেম্বারে জ্বালিয়ে দেওয়ার জন্য, তাহলে ফোর্থ প্রিন্স মারা যাবে। ওয়ানচিন চলে গেলে থার্ড প্রিন্স ফোর্থ প্রিন্সের মৃত্যুর জন্য ওয়াইন ঢালে। চিন্তা করে দেখুন এই থার্ড প্রিন্স কতটা বেশি শয়তান। সিন কাট হলে তাওহুয়ার কাছে লান বুটিক শপ থেকে নতুন মডেলের কাপড় আসে। তাওহুয়া দেখতে পায় কাপড়ের ভেতরে একটা সুগন্ধি দিয়েছে আর মেসেজে লিখেছে, ইম্পেরিয়াল লাইব্রেরির ইউলুও চেম্বারে এই সুগন্ধিটা জ্বালিয়ে দিতে হবে। তাওহুয়া যদি এই কাজটা করতে না পারে তাহলে আর ওকে অ্যান্টিডোট দেওয়া হবে না। এদিকে লু এসে সেনকে জানায় ফোর্থ প্রিন্সের প্যালেসের সামনে পাহাড়ায় থাকা সেনের গার্ড ওয়ানজি প্যালেসের সামনে একটা অদ্ভুত লোককে দেখেছে। এটা শুনে সেন বলে, যেভাবেই হোক ওই লোকটাকে ধরো। একটু পর তাওহুয়া এই সুগন্ধিটা জ্বালিয়ে দুটো পোকার উপর টেস্ট করে। এদিকে ফোর্থ প্রিন্সের বারবার ইংয়ের কথাই মনে পড়ছিল, তাই ফোর্থ প্রিন্স একটু বাইরে ঘুরতে যায়। ফোর্থ প্রিন্স বাইরে আসলে ওই অদ্ভুত লোকটা তার পিছনেই। একটু পর ওয়ানজি ও লু এই লোকটাকে ধরার চেষ্টা করে, কিন্তু লোকটা তখন পালাতে শুরু করে। অনেক কষ্ট করে শেষ পর্যন্ত সেন, ওয়ানজি ও লু মিলে এই লোকটাকে ধরে ফেলে, কিন্তু কিছু জিজ্ঞেস করার আগেই লোকটা দাঁতে লুকোনো পয়জন খেয়ে সুইসাইড করে। অন্যদিকে তাওহুয়া দেখে এই সুগন্ধির কারণে পোকা দুটো মারা গিয়েছে। তাওহুয়া চিন্তা করে এই সুগন্ধির পয়জনটা হয়তো থার্ড প্রিন্স পাঠিয়েছে। থার্ড প্রিন্সের সাথে ইমপ্রেস লুয়ের সম্পর্কটা কি? তাওহুয়া এসব চিন্তা করতে করতে বাইরে আসে। বাইরে সেনকে একা একা ড্রিঙ্ক করতে দেখে তাওহুয়া জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে? কে তোমাকে আপসেট করেছে? সেন বলে, কেউ না। এরপর তাওহুয়া বেইওয়ান রাজ্যের পিস ব্লসম ও স্নোফল নিয়ে কথা বলতে থাকে। সেন ড্রিঙ্ক ঢালতে গেলে তাওহুয়া লক্ষ্য করে সেনের হাতে আঘাত পেয়েছে। তাওহুয়া সেনকে রুমে এনে ওর হাতে মেডিসিন লাগিয়ে দেয়। সেন অবাক হয়ে তাওহুয়াকেই দেখতে থাকে।
একটু পর চিং খাবার নিয়ে তাওহুয়ার রুমে যেতে চাইলে লু ওকে থামিয়ে দিয়ে দেখায় তাওহুয়া ও শেন একসাথে আছে, তাই চিং আর ওদের ডিস্টার্ব করে না। চিং লুকে একটা অয়েনমেন্ট দিয়ে বলে কখনো ব্যথা পেলে এটা লাগিও। লু খুশি হয়ে এটা নেয়। এরপর চিং ওকে খাবার খেতে দেয়। এতে লু আরও বেশি খুশি হয়ে যায়। থার্ড প্রিন্সের লুক যে শেনের কাছে ধরা পড়ে সুইসাইড করেছে এটা জেনে ওয়ানচিন বলে তার মানে মিনিস্টার শেন ফোর্থ প্রিন্সের উপর স্পেশাল নজর রাখে। থার্ড প্রিন্স বলে সমস্যা নেই, তাওহুয়া ঠিকই ফোর্থ প্রিন্সকে মেরে ফেলবে। পরের সিনে তাওহুয়া ইংয়ের কাছে এসে দেখে ওর মন খারাপ। তাওহুয়া বলে তোমার মন খারাপ কেন? ইং বলে তুমি আমার সাথে কথা বলো না, তুমি আমার ভাইকে বশ করে নিয়েছো। তাওহুয়া বলে তুমি শিখতে চাও না আমি কিভাবে তোমার ভাইকে বসে আনলাম? এটা শুনে ইং খুশি হয়ে জানতে চাই। তখনই শেন চলে আসলে ইং তাওহুয়াকে নিয়ে চলে যায়। এরপর তাওহুয়া ইংকে একটা পার্লারে এনে খুবই বাজেভাবে মেকআপ করে দেয়। এরপর বলে তুমি এখন অন্য ছেলেদের সাথে মিশবে, তাহলেই ফোর্থ প্রিন্স জেলাস হবে। ইং নিজের মেকআপ দেখে চিৎকার করে ওঠে। এটা দেখে তাওহুয়া এখানে একটা মহিলাকে ইংয়ের মেকআপ করতে দেয় আর সুযোগ বুঝে নিজে চলে যায়। তাওহুয়া ইম্পিরিয়াল লাইব্রেরিতে এসে ফোর্থ প্রিন্সের রুমে যায়। এদিকে ইং মেকআপ শেষ হলে দেখে তাওহুয়া চলে গিয়েছে। ইং বাইরে এসে একটা হ্যান্ডসাম ছেলেকে দেখে ওর হেল্প করে আর সেই ছেলেকে সাথে নিয়ে ঘুরতে থাকে। অন্যদিকে লু ওই লোকটার মতো সাজে যাকে ওরা গতদিন ফোর্থ প্রিন্সের প্যালেসের সামনে পেয়েছিল। লুকে দুটো লোক আটকে বলে তুমি মাস্টারের কাজ করা বাদ দিয়ে ঘুরছো কেন? লু পেছনে ফিরেই একটার মুখ থেকে পয়জন বের করে ফেলে, তবে আরেকটা ধরা পড়তেই সুইসাইড করে নেয়। এসব দেখে শেন বলে ফোর্থ প্রিন্স এখন কোথায়? লু জানায় ইম্পিরিয়াল লাইব্রেরিতে। তাওহুয়া ফোর্থ প্রিন্সের রুমে সুগন্ধি জ্বালিয়ে বাইরে আসে। বইয়ের জন্য সাইন করতে এসে তাওহুয়া দেখে ইউলুও চেম্বার ফোর্থ প্রিন্সের। এটা দেখে তাওহুয়া দৌড়ে রুমে এসে কোনোরকম সুগন্ধিটা নিভিয়ে ফেলে। অন্যদিকে শেন তাড়াতাড়ি ইম্পিরিয়াল লাইব্রেরিতে আসতে থাকে। তাওহুয়া ফোর্থ প্রিন্সকে রাস্তায় দেখে একটা বই ছুঁড়ে দেয়। ফোর্থ প্রিন্স বইটা তুলে নিয়ে সামনে ইং ও ছেলেটাকে দেখে। ফোর্থ প্রিন্স এসে ওদের সাথে কথা বলতে শুরু করে। শেন ইম্পিরিয়াল লাইব্রেরিতে এসে ফোর্থ প্রিন্সের রুমে তাওহুয়াকে দেখে। তাওহুয়া জানায় ইং ও ফোর্থ প্রিন্স একে অপরকে ভালোবাসে। ওদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্যই তাওহুয়া এখানে এসেছে। এটা বলে একটা ম্যাচ মেকিং সুতা শেনকে দিয়ে তাওহুয়া চলে যায়। লুয়ের থেকে শেন জানতে পারে ইং ও ফোর্থ প্রিন্স একসাথেই আছে। এদিকে ফোর্থ প্রিন্স এই ছেলেটার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। এটা দেখে ইং ওকে জোর করে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু এতে করে ইং আরও বেশি ফোর্থ প্রিন্সের কাছাকাছি চলে আসে। একটু পর এই ছেলেটা একটা বিখ্যাত বইয়ের কথা বললে ফোর্থ প্রিন্স এটা নিয়ে কথা বলতে থাকে। আসলে এরা দুজনেই বই পছন্দ করে। এরপর দুই পাগলে অনেক কাহিনী করতে শুরু করে। যাই হোক, রাতের বেলা লু এসে জানায় যে লোকটাকে ওরা জীবিত ধরেছে ওই লোকটা লান বুটিক শপের হয়ে কাজ করে। এটা শুনে শেন প্রচণ্ড রেগে যায়, কারণ তাওহুয়া ওই শপ থেকেই কেনাকাটা করে। এদিকে তাওহুয়া আবারও পয়জনের কারণে অসুস্থ হয়ে যায়। একটু পর চিং তাওহুয়ার জন্য নতুন ড্রেস আনার সময় শেন ওকে আটকায়। চিংয়ের থেকে ড্রেস নিয়ে শেন নিজে আসে। শেন তাওহুয়ার কাপড়ে রক্ত দেখে ফেলে। তাওহুয়ার ড্রেস চেঞ্জ করা হয়ে গেলে শেন তাওহুয়াকে লান বুটিক শপে যেতে নিষেধ করে এরপর এখান থেকে চলে যায়। চিং আসলে তাওহুয়া অ্যান্টিডোট নিতে চলে যায়। লু এসে শেনকে জানায় তাওহুয়া লান বুটিক শপে চলে গিয়েছে। এদিকে থার্ড প্রিন্স ও ওয়ানচিন আলোচনা করছিল তাওহুয়ার ফেল হওয়ার জন্য শেন অ্যালার্ট হয়ে গিয়েছে। তখনই এখানে তাওহুয়া চলে আসে। ওয়ানচিন তাওহুয়াকে অ্যান্টিডোট দিতে চায় না। এতে তাওহুয়া বলে আমি আবার ফোর্থ প্রিন্সকে সত্যিই মেরে ফেলবো, তুমি শুধু আমাকে অ্যান্টিডোটটা দাও। এটা শুনে থার্ড প্রিন্স আওয়াজ করে। ওয়ানচিন ইশারা পেয়ে তাওহুয়াকে অ্যান্টিডোট দিয়ে দেয়। তাওহুয়া চলে গেলে থার্ড প্রিন্স জিজ্ঞেস করে ইমপ্রেস লু কোনো চিঠি দিয়েছে কিনা। ওয়ানচিন বলে না, এখনো দেয়নি। এটা শুনে থার্ড প্রিন্স কান্না করে। পরের সিনে তাওহুয়া ফেরত আসলে শেন বলে কোথায় গিয়েছিলে? তাওহুয়া বলে লান বুটিক শপে। শেন বলে কেন? তাওহুয়া বলে আমি তোমাকে বলেছিলাম আমি তোমার এবং চি রাজ্যের কোনো ক্ষতি করব না। ফোর্থ প্রিন্স চি রাজ্যেরই অংশ, তুমি ভয় পেও না, আমি ওর কোনো ক্ষতি করব না। শেন কান্না ভরা দৃষ্টিতে তাওহুয়ার দিকে তাকিয়ে বলে আমি তোমাকে বিশ্বাস করি। তাওহুয়া বলে সব সত্যি বলার সুযোগটা দিবে? এখান থেকে সিন কাট হলে দেখি শেন কষ্ট পেয়ে চলে যাচ্ছে। চিং আসলে তাওহুয়া বলে আমি ওকে সব সত্যি বলে দিয়েছি। তাওহুয়া চিংকে বলে ফোর্থ প্রিন্সকে ইনভাইট করতে। সিন কাট হলে ফোর্থ প্রিন্সের কাছে তাওহুয়ার ইনভাইটেশন আসে, তাই ফোর্থ প্রিন্স তাওহুয়ার পাঠানো ক্যারেজে উঠে চলে যায়। চিং ফিরে এসে তাওহুয়াকে জানায় ফোর্থ প্রিন্স আরও আগেই তাওহুয়ার পাঠানো গাড়িতে করে চলে গিয়েছে। তাওহুয়া বলে এটা ওয়ানচিন ও থার্ড প্রিন্সের কাজ।
তাড়াতাড়ি মিনিস্টার সেনের কাছে চলো। তাওহুয়া সেনের কাছে এসে জানতে পারে সেন রাজার সাথে গুরুত্বপূর্ণ কথা বলছে। এদিকে ওয়ানচিন ফোর্ট প্রিন্সের গলায় ছুরি ধরে। ওয়ানচিন ফোর্ট প্রিন্সকে মারার আগেই তাওহুয়া এসে বলে, ওকে এভাবে মারলে মিনিস্টার সেন আমাদের পেছনে পড়ে যাবে, তাহলে ইমপ্রেস লুয়ের সমস্ত প্ল্যান নষ্ট হয়ে যাবে। তাওহুয়া ওয়ানচিনকে পয়জনাস সুগন্ধি দেখিয়ে বলে, এটা দিয়ে মারলে কেউ বুঝতে পারবে না। ওয়ানচিন তাওহুয়ার কথায় রাজি হয়। তাওহুয়া সুগন্ধিটা জ্বালিয়ে দিয়ে বাইরে চলে আসে। এদিকে সেন রয়্যাল প্যালেস থেকে বের হলে লু জানায় ফোর্ট প্রিন্সকে ওয়ানচিন একটা টি হাউসে নিয়ে গিয়েছে। সেন দেরি না করে বের হয়ে পড়ে। কিছুক্ষণ অপেক্ষা করার পর ওয়ানচিন এখান থেকে চলে যায়, কারণ এতক্ষণে ফোর্ট প্রিন্সের মারা যাওয়ার কথা। তাওহুয়া তাড়াতাড়ি রুমে এসে ফোর্ট প্রিন্সকে ডাকতে থাকে। ফ্ল্যাশব্যাকে দেখি তাওহুয়া নতুন করে একটা সুগন্ধি বানিয়েছে, যেটার মধ্যে পয়জন খুবই কম, ময়দা বেশি। বর্তমানে ফোর্ট প্রিন্সের জ্ঞান ফিরছিল না। তাওহুয়া ফোর্ট প্রিন্সের হাতে একটা রুমাল দেখে এখানে শি নাম লেখা ছিল। তাওহুয়া বুঝে যায় ফোর্ট প্রিন্সের কাজিনটা আসলে সেন, মানে সেনের আসল পরিচয় তাওহুয়া জেনে গেল। তখনই এখানে সেন চলে আসে। সেন তাওহুয়ার গলায় সোয়ার্ড ধরে। লু সুগন্ধি চেক করে বলে এটাতে পয়জন ছিল, আর ফোর্ট প্রিন্সকে চিকিৎসার জন্য পাঠাই। সেন রেগে জিজ্ঞেস করে, তুমি কি করতে এসেছো এখানে? তাওহুয়া বলে, একজনের জীবন বাঁচাতে। সেন ওর কথা বিশ্বাস করে না। তার মানে তাওহুয়া নিজের ব্যাপারে সমস্ত সত্যি সেনকে বলেনি, শুধুমাত্র ওয়ানচিন ও ইমপ্রেস লুয়ের কথা জানিয়েছে। সিন কাট হলে সেন জেলে এসে তাওহুয়াকে জিজ্ঞেস করে এসবের পেছনে কে আছে। তাওহুয়া কোনোভাবেই কিছু বলে না। সেন অনেক রেগে যায়। তাওহুয়া বলে, তুমি কি ভেবেছো আমি তোমাকে নিজের লাইফ রিস্ক নিয়ে বাঁচিয়েছিলাম? আমার শরীরে প্রোটেকশন ছিল। এটা শুনে সেন প্রচণ্ড রেগে দেয়ালে ঘুষি মারে। সেন বেরিয়ে এসে লুকে বলে, ফোর্ট প্রিন্সকে আগামীকাল ইউগুই মাউন্টেনে পাঠানোর ব্যবস্থা করো। এর মধ্যেই একটা সৈনিক এসে জানায় প্রিন্সেস তাওহুয়া কোনো কিছু স্বীকার না করায় ওকে আমরা টর্চার করেছি, কিন্তু তবুও সে কিছুই বলছে না। সেন তাড়াতাড়ি করে তাওহুয়ার কাছে এসে দেখে ওর অবস্থা খুবই খারাপ। সেন তাওহুয়াকে প্যালেসে ফেরত পাঠাতে বলে। পরের সিনে তাওহুয়া নিজের রুমে বসে ক্ষততে মেডিসিন লাগাচ্ছিল। চিং এসে ওর অবস্থা দেখে কান্না করে দেয়। তাওহুয়া ওকে সান্ত্বনা দেয়। চিন বলে ফোর্ট প্রিন্সকে ইউগুই মাউন্টেনে পাঠানো হচ্ছে। তাওহুয়া বলে ওই সুগন্ধির বিষের কারণে ফোর্ট প্রিন্স কমপক্ষে 3 দিন ঘুমিয়ে থাকবে, তাকে কোনোভাবেই ইউগুই মাউন্টেনে পাঠানো সম্ভব না। এটা সেনের একটা ফাঁদ। সেন যখন স্টাডি রুমে বসেছিল তখনই তাওহুয়ার থেকে ডিভোর্স লেটার আসে। সেন ডিভোর্স লেটার পড়ে অনেক রেগে যায়। এদিকে তাওহুয়া নিজেকে রেডি করছিল। একটু পর সেন এসে বলে, বিয়েটা করেছো জোর করে, এখন আবার নিজের ইচ্ছায় ডিভোর্স দিচ্ছ? এসব কি তোমার কথাই হবে নাকি? এটা বলেই সেন ডিভোর্স লেটার ছিঁড়ে ফেলে। তাওহুয়া বলে, আমি আপনাকে অনেক সমস্যায় ফেলেছি, কিন্তু এখন থেকে আপনি মুক্ত। তাওহুয়া ড্রিঙ্ক ঢেলে সেনকে দেয়। সেন রেগে এটা ফেলে দেয়, কিন্তু তাওহুয়া ড্রিঙ্ক করে গুড বাই বলে। দ্বিতীয়বার ওয়াইন দিলে সেন এবারও ফেলে দেয়। এখানে সেন খুবই কষ্ট পাচ্ছিল। তবে তাওহুয়া ওয়াইন মুখে নিয়ে সেনকে কিস করে ওয়াইন খাইয়ে দেয়। তাওহুয়া বলে, তুমি না চাইলেও আমাদের ডিভোর্স হয়ে গেল, এবার থেকে আমাদের আর দেখা হবে না। তাওহুয়া চলে যেতে নিলে সেন ওকে আটকে দিয়ে বলে, কিন্তু আমি এটা রিফিউজ করছি। এটা বলে সেন তাওহুয়াকে জোর করে কিস করে। এরপর প্রথমবারের মতো এরা রোমান্স করে। নেক্সট মর্নিং তাওহুয়া উঠে সেনের টোকেন নিয়ে পালিয়ে যায়। লু এসে সেনকে জানায় তাওহুয়া চলে গিয়েছে। সেন বলে, তুমি প্ল্যান মতো কাজ করতে থাকো। তাওহুয়া ওয়ানচিনের কাছে আসলে ওয়ানচিন ওকে মেরে ফেলতে চায়। তাওহুয়া বলে, আমাকে আরেকটা সুযোগ দাও। ফোর্থ প্রিন্সকে মিনিস্টার সেন ইউগুই মাউন্টেনে পাঠাচ্ছে। এটা শুনে থার্ড প্রিন্স ইশারা দেয়। ওয়ানচিন থেমে গেলে তাওহুয়া বলে, আমি জানি রাজার ইউনুসকে কে মেরেছে, সেদিন ওটা আমিই ছিলাম, আমি ভয় পেয়ে কিছুই স্বীকার করিনি। এটা শুনে এরা দুজনেই অবাক হয়ে যায়। তাওহুয়া চলে গেলে ওয়ানচিন এসে থার্ড প্রিন্সের কাছে ক্ষমা চায়। থার্ড প্রিন্স বলে, এবার যেভাবেই হোক ফোর্থ প্রিন্সকে মেরে ফেলো। পরের দিনে ফোর্থ প্রিন্সের জ্ঞান ফিরলে ওয়ানজি বলে সব কিছু তাওহুয়া করেছে। ফোর্থ প্রিন্সের মনে পড়ে তাওহুয়া ওকে বাঁচিয়েছে। ফোর্থ প্রিন্স তাওহুয়াকে ইনোসেন্ট প্রমাণ করার জন্য আসতে থাকে, কিন্তু মাঝ রাস্তায় এসে অজ্ঞান হয়ে যায়। তখনই এখানে একটা সন্দেহজনক লোক আসে। এদিকে লু সৈনিকদের নিয়ে চিংকে ফলো করছিল। অন্যদিকে তাওহুয়া ও ওয়ানচিন একসাথে ইউগুই মাউন্টেনে যাচ্ছিল। মাঝ রাস্তায় এসে তাওহুয়া ক্যারেজের একটা গোপন বাটন টিপে, যার কারণে ওয়ানচিন ক্যারেজ থেকে পড়ে যায়। কিন্তু ওয়ানচিন উঠে এসে বলে, তুমি কি ভেবেছিলে তোমার মেয়েদের সামান্য টেকনিক দিয়ে আমাকে পাহাড় থেকে ফেলে দিবে? তখনই এখানে ওয়ানচিনের লুক ফোর্থ প্রিন্সকে নিয়ে চলে আসে। তাওহুয়া তাড়াতাড়ি করে ফোর্থ প্রিন্সের কাছে আসে। ক্যারেজে এসে ওয়ানচিন এবার একইভাবে ফোর্থ প্রিন্স ও তাওহুয়াকে পাহাড় থেকে ফেলে মারতে চাইছিল। এদিকে লু চিংকে আটকে রেখেছিল।
শেন সৈনিকদের তৈরি হতে বলে তাওহুয়া ও ওয়ানচিনকে একসাথে মেরে ফেলার জন্য। এর মধ্যেই ওয়ানচিন বাটন টিপে দেয়। তাওহুয়া ও ফোর্থ প্রিন্স পাহাড়ে পড়ে যাচ্ছিল। তাওহুয়া কোনো রকম ফোর্থ প্রিন্সকে ধরে রাখছিল, কারণ ফোর্থ প্রিন্স এখন অজ্ঞান ছিল। এটা দেখে শেন শর্ট দিয়ে ক্যারেজের চাকা আটকে দেয়। তবে ওয়ানচিন ছুরি নিয়ে এগিয়ে আসে ওদেরকে মারার জন্য। এটা দেখে শেনও আসতে থাকে। ক্যারেজ থেকে পড়ে গেলে তাওহুয়া ফোর্থ প্রিন্সের জ্ঞান ফেরানোর চেষ্টা করে। ওয়ানচিন এসে তাওহুয়াকে হোস্টেস বানায়। শেন বলে, তোমাকে ইমপ্রেস লু যা দেওয়ার প্রমিস করেছে আমিও তোমাকে তাই দিব, তুমি আমার হয়ে কাজ করো। কিন্তু ওয়ানচিন ওর কথায় রাজি হয় না। শেন ভালো মতো তাওহুয়া ও ওয়ানচিনকে লক্ষ্য করে। এরপর তীর নিয়ে লক্ষ্য স্থির করতে থাকে। তাওহুয়া ভাবে শেন হয়তো ওকেও মেরে ফেলবে, তাই তাওহুয়া চোখ বন্ধ করে নেয়। শেন তীর মারার সাথে সাথে একটা তীর ওয়ানচিনের শরীরে লাগে, আরেকটা তাওহুয়ার উন্নায় লাগে। ওয়ানচিন আলাদা হয়ে পড়ে যেতে নেয়, কিন্তু তখনই তাওহুয়াকেও নিজের সাথে ধরে, যার কারণে দুজনেই পড়ে যায়। শেন গিয়ে তাওহুয়াকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু পারে না। চিং রেগে এখান থেকে চলে যায়। তাওহুয়ার জন্য শেন এখানে কান্না করে ফেলে। বাড়ি ফিরে শেন তাওহুয়ার রুমে এসে ওকে খুবই মিস করছিল। এখানে আমার শেনের জন্য খুবই খারাপ লেগেছে। একটু পর শেন লান বুটিক শপের সকল ওয়ার্কারদের সাথে দেখা করে। এদের সবার হাতে তাওহুয়ার হাতের মতো পিস ব্লসম মার্ক দেখে জিজ্ঞেস করে, এটা কেন করিয়েছো? কেউ শেনকে কিছুই বলতে চায় না। তবে এখানে একটা মহিলা হঠাৎ করেই মারা যায়। তাকে খুব একটা টর্চারও করা হয়নি। শেন ওর হাত চেক করে দেখে পিস ব্লসম মার্কটা কালো হয়ে গিয়েছে। শেন বলে, লান বুটিক শপে আমি একটা পিল পেয়েছি, হয়তো এটা তোমাদের কাজে লাগবে। এটা শুনে সকলেই শেনকে সব কিছু বলে দেয়। তাওহুয়াকে ইমপ্রেস লু আগে থেকেই অনেক টর্চার করতো। তাওহুয়ার ভাইকে হোস্টেস বানিয়ে তাওহুয়াকে দিয়ে ইমপ্রেস লু এসব করিয়েছে। এগুলো শুনে শেন বুঝতে পারে তাওহুয়া কতটা কষ্টের মধ্যে ছিল, তবুও সে সবসময় কাইন্ড ছিল। শেন বাইরে আসলে লু ওকে একটা লেটার দেয়, যেটা তাওহুয়ার বিছানার নিচে ছিল। লেটার পড়ে শেন অবাক হয়ে যায় এটা ভেবে, সাধারণ একটা কনকুবাইন হয়ে রাজ্যের প্রিন্স ও প্রিন্সেসকে কিভাবে টর্চার করেছে ইমপ্রেস লু। তখনই সেখানে ফোর্থ প্রিন্স এসে জানায়, সেদিন তাওহুয়া আমাকে মারার চেষ্টা করেনি, বরং ওয়ানচিনে থেকে বাঁচিয়েছে। শেন অর্ডার দেয় ওই পাহাড়ের 100 কিলোমিটার পর্যন্ত আশেপাশে ভালো করে খুঁজতে। লু সৈনিক নিয়ে অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু তাওহুয়াকে কোথাও পায় না। এভাবে প্রায় কয়েকদিন কেটে যায়। তাওহুয়াকে হারিয়ে শেন প্রায় পাগল হয়ে গিয়েছে। শেন নিজেও তাওহুয়াকে অনেক খোঁজে, কিন্তু পায় না। পরের দিনে ফোর্থ প্রিন্স ও ইংকে দেখি টেম্পলে তাওহুয়ার জন্য প্রে করতে এসেছে। এখানে ওরা জিয়াওহান নামে সেই ছেলেটিকে দেখে, যাকে ইং সাহায্য করেছিল। জিয়াওহানকে কিছু ছেলে বুলি করছিল। ইং এসে প্রতিবাদ করে, কিন্তু ছেলেগুলো ইংকেও বুলি করতে শুরু করে। ফোর্থ প্রিন্স আসলে সবাই ভয় পেয়ে যায়। ফোর্থ প্রিন্স রাজার কাছে বিচার দিতে চাইলে ওরা সবাই ভয় পেয়ে মাফ চায়। জিয়াওহান কবিতার মাধ্যমে ওদেরকে অনেক অপমান করে। এরা না বুঝে খুশি হয়ে চলে যায়। ছেলেগুলো চলে গেলে ফোর্থ প্রিন্স অনেক হাসে। ইংকে যখন বিষয়টা বোঝানো হয়, ইং হেসে বলে, তোমরা স্কলাররা কতটা লজিক্যালি মানুষকে অপমান করতে পারো। পরের দিনে শেন রাজার সাথে গো গেম খেলছিল। শেনকে অন্যমনস্ক দেখে রাজা কারণ জিজ্ঞেস করে। শেন কিছুই বলে না। রাজা শেনকে শাস্তি দেয়। এরপর শেন আসলে রাজা ওর সাথে অনেক বেশি রাগারাগি করে। রাজা জেনে গিয়েছে শেনের কারণেই তাওহুয়া মারা গিয়েছে। শেন রাজার কাছে ক্ষমা চেয়ে চলে আসে। প্যালেসে এসে শেন তাওহুয়ার কথাই ভাবছিল। সিন কাট হলে বেইয়ুয়ান রাজ্যের প্রেসিপ্টর মোচেন ইমপ্রেস লুকে জানায় থার্ড প্রিন্স ও ওয়ানচিন নিজেদের কাজে ফেল হয়েছে। এটা জেনে ইমপ্রেস লু খুবই রেগে যায়। প্রেসিপ্টর চলে গেলে ইমপ্রেস লু তার নেনিকে বলে, আমি আমার সর্বোচ্চ লান বুটিক শপে দিয়েছিলাম। পরের সিনে লু এসে শেনকে জানায় এখনও তাওহুয়ার কোনো খোঁজ পাওয়া যায়নি। এটা শুনে শেন হাতে ব্যথা পায়। শেন সিদ্ধান্ত নেয় আশেপাশে সব ক্লিনিকের রেকর্ড চেক করবে। কথা মতো শেন ও লু একসাথে অনেকগুলো ক্লিনিকের রেকর্ড চেক করতে থাকে। এভাবে রাত থেকে সকাল হয়ে যায়, তবুও শেন চেক করতেই থাকে। সকালবেলা শেন লিন ক্লিনিকের রেকর্ডে দেখে ওরা গত কয়েকদিন থেকে থার্ড প্রিন্সের প্যালেসে যাচ্ছে। শেন তাড়াতাড়ি করে লিন ক্লিনিকে এসে জানতে পারে ডাক্তার লিন থার্ড প্রিন্সের প্যালেসে গিয়েছে। এদিকে থার্ড প্রিন্সের প্যালেসে দেখি তাওহুয়ার জ্ঞান ফিরেছে। তবে তাওহুয়ার কল্পনা থেকে বোঝা যায় তাওহুয়া চি রাজ্যের সকল স্মৃতি ভুলে গিয়েছে। চিংকে জিজ্ঞেস করে আমার কি হয়েছিল। চিং বলে, আপনি ইউগুই মাউন্টেন থেকে পানিতে পড়ে গিয়েছিলেন, আমি আপনাকে আহত অবস্থায় খুঁজে বের করেছি। তাওহুয়া বলে, ইউগুই মাউন্টেন কি চি রাজ্যে আসার রাস্তায় পড়ে? এটা শুনে চিং অবাক হয়ে যায়।